টার্গেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো তোমরা যারা ক্লাস 10 এ পড়ছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে কিংবা তোমরা ফাইনাল পরীক্ষা দেবে কিংবা তোমরা মাধ্যমিক একদম 2026 সালে যারা পরীক্ষা দেবে এই ফার্স্ট সেমিস্টার এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের দেখো যেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের সামনে প্রথম অধ্যায়ের যেই কোয়েশ্চেনগুলো তোমাদের এমসিকিউ সম্পূর্ণ উত্তরগুলো আমি বলে দেবো এবং যেগুলো পরীক্ষায় আসবে সেই কোয়েশ্চেন আশা করি এই কোয়েশ্চেনগুলো পড়লেই তোমরা কিন্তু ফুললি তোমরা কমন পেয়ে যাবে। তো তো চলো দেখো কোন কোশ্চেনগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তবে ভিডিওটি একটু লেন্দি হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো। তার কারণ ভিডিওতে থাকছে তোমাদের 70 থেকে 75টি কোয়েশ্চেন এমসিকিউ। এই এমসিকিউ কভার করতে পারলে তোমরা এসিকিউ কভার করতে পারবে। সেই সঙ্গে তোমরা দেখো তোমাদের সত্য মিথ্যা রয়েছে কিংবা তোমাদের ফিলিংস অফ ব্ল্যাঙ্কস রয়েছে, টোটাল কিন্তু কভার করতে পারবে এই বহির্জাত প্রক্রিয়া ও এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অথবা বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের রয়েছে প্রথমেই আমি এক এক করে বলবো। দেখো তোমাদের প্রথমেই জানাই তোমাদের প্রিয় শিক্ষার্থীরা টার্গেট প্রকাশনী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে থাকছে তোমাদের দেখো ভূগোল মাধ্যমিকের 2026 সালের কথা চিন্তা করে এবং ফার্স্ট সেমিস্টার। তো চলো দেখে নেওয়া যাক কোশ্চেনগুলো কি রয়েছে। প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ বা গঠিত ভূমিরূপ। ঠিক আছে, প্রথমে দেখো রয়েছে এমসিকিউ। টোটাল এমসিকিউ গুলো আমি করিয়ে দিচ্ছি। দেখো খুবই ট্রিপল স্টার, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় বা চেঞ্জ করে দেয় তখন তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। ঠিক আছে, তো উত্তর কিন্তু হবে বহির্জাত প্রক্রিয়া। ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ কি। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো বালিয়ারি রয়েছে, বদ্বীপ রয়েছে, নদীর চর রয়েছে, স্টালাকমাইট রয়েছে। অর্থাৎ পৃথিবীর যাবতীয় সঞ্চয়জাত ভূমিরূপই হলো আরোহণ প্রক্রিয়ার উদাহরণ। এখানে বলেছে আরোহণ, তো ঠিক আছে উত্তর কিন্তু হবে বালিয়ারি এখানে। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার রয়েছে 3 নম্বরে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। দেখো আরোহণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো চতুর্থ নম্বর কোশ্চেন, যে প্রক্রিয়া অভিকর্ষজ শক্তির টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি, শিলাস্তর বা অন্যান্য পদার্থ নিচে থেকে নেমে আসে তখন তাকে পুঞ্জ ক্ষয় বলা হয়। অর্থাৎ পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জ ক্ষয়, মাস ওয়াস্টিং বলা হয়। এরপরে চলো তোমাদের রয়েছে পাঁচে, যে প্রক্রিয়ার ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় মানে কমে যায়। অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উঁচু ভূমি কিন্তু নিচু হয়ে যায়, তার মানে উচ্চতা কমে যায়। ঠিক আছে, অবরোহণ মানে উচ্চতা কমে যায়, উঁচু ভূভাগ নিচু হয়ে যায়। এরপরে ট্রিপল স্টার রয়েছে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয়, ক্যানিয়ন বলা হয়। তোমরা জানো ক্যানিয়ন, যার আকৃতি ইংরেজি আই অক্ষরের মতো। এরপরে চলো তোমাদের রয়েছে 7 নাম্বার কোয়েশ্চেন, দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উঁচু ভূভাগকে কি বলা হয়। উত্তর কিন্তু হবে জলবিভাজিকা। একটি ভূভাগ রয়েছে। তো এই দুটি উঁচু ভূভাগের মধ্যবর্তী যে অঞ্চল রয়েছে সেটা তোমরা জানো কোনো নদী হতে পারে। তো এই বলা হয়েছে দুটি নদীর মধ্যবর্তী একটি নদী প্রবাহিত হয়েছে, দেখা গেল আবার একটি নদী প্রবাহিত হয়েছে। তো এই মাঝের যে উঁচু ভূভাগটা রয়েছে সেই উঁচু ভূভাগটাকে বলা হয় জলবিভাজিকা। তো উত্তর কিন্তু হবে ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে আটে, লবণযুক্ত শিলাস্তরের উপরে নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো কি, দ্রবণ ক্ষয় অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের 9 নম্বরে কোশ্চেন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপটির নাম কি। উত্তর কিন্তু হবে এখানে ক্ষয় বলেছে মানে রসে মতানে বা রসে মাতানে অর্থাৎ ক্ষয় ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 10, হিমবাহ সৃষ্ট হ্রদগুলোকে কি বলা হয়, করি হ্রদ বলা হয়। অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো আমরা দেখে নিচ্ছি 11তে বলা হয়েছে মরুপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ টিলা বা ঢিবি থাকে, সেই ধরনের ভূভাগকে কি বলা হয়, ইনসেলবার্স বা ইনসেলবার্গ। গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 12তে রয়েছে বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে কি বলা হয়। দেখো লোয়েস সমভূমি অর্থাৎ চীনের দেখো ইয়াংসিকিয়াং নদীর অববাহিকায় বিখ্যাত লোয়েস সমভূমি গড়ে উঠেছে চীনের ইয়াংসিকিয়াং নদীর অববাহিকায়। ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 13, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলোকে কি বলা হয়, শর্টস বলা হয়। অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার, শর্টস। এরপরে রয়েছে তোমাদের 14, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল কি। উত্তর কিন্তু হবে দেখো তোমাদের পর্যায়ন। আর তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে ক্লাস 10 তথা
সালে যারা ফাইনাল পরীক্ষা দেবে, দেখো ভূগোলের জন্য ভূগোলের সম্পূর্ণ পিডিএফ, এমসিকিউ, এসএ কিউ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের ম্যাপ পয়েন্টিং, সেই সঙ্গে থাকছে তোমাদের কিন্তু সত্য মিথ্যা থাকছে, ঠিক আছে, শূন্যস্থান পূরণ থাকছে, তারপরে অন্যদিকে মানে মেলানো থাকছে। টোটাল পাচ্ছ তোমরা এই পিডিএফ এর মাধ্যমে। তো অবশ্যই সম্পূর্ণ পিডিএফ তোমরা কি করে পাবে আমি অবশ্যই বলে দেব, তোমরা লাস্ট পর্যন্ত জুড়ে থাকো, দেখো। আর অবশ্যই আমি ফাঁকে তোমাদের বলে দেবো তোমরা কিভাবে পাবে। বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হলো সৌরশক্তি বা সূর্য, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 16। দেখো অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ কি? জলপ্রপাত। দেখো ঘ ইজ দ্য কারেক্ট আনসার, জলপ্রপাত। এরপরে রয়েছে দেখো তোমাদের 17। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম কি? আরোহণ প্রক্রিয়া মানে বালিয়ারি, এই কোশ্চেনটি একবার হয়েছে যদিও রিপিট হলো। এরপরে রয়েছে তোমাদের 18 নম্বর কোশ্চেন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা 2 টু দি পাওয়ার 6 মানে 64 গুণ বেড়ে যায়। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 19 নম্বর কোশ্চেন, ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ কি? প্রধান কারণ হলো দেখো ক্ষয় ও সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার, ক্ষয় ও সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি। এরপরে রয়েছে দেখো তোমাদের 20 নম্বরে, 20তে বলা হয়েছে কি ক্যানিয়ন আয়াকৃতি হওয়ার প্রধান কারণ কি? ক্যানিয়ন দেখো আমরা জানি শুষ্ক অঞ্চল, আর শুষ্ক অঞ্চলে আমরা জানি পার্শ্বক্ষয় থেকে নিম্নক্ষয় বেশি হয়, তাই ক ইজ দ্য কারেক্ট আনসার, নদীর নিম্নক্ষয় বেশি হয়, অর্থাৎ আর্দ্র অঞ্চলে কিন্তু দেখা যায় না, শুষ্ক অঞ্চলে দেখা যায় বা মরু অঞ্চলে এই ক্যানিয়ন দেখা যায়, যেখানে বৃষ্টিপাত কম হয়, পার্শ্বক্ষয় কম হয়, নিম্নক্ষয় বেশি হয়। 21 প্রশস্ত নদী মোহনাকে বলা হয় কি? খাড়ি। দেখো উত্তর কিন্তু হবে খ ইজ দ্য কারেক্ট আনসার, খাড়ি, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 22 নম্বরে কোয়েশ্চেন, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি? দেখো উত্তর কিন্তু হবে ব্রাজিলের আমাজন নদীর মধ্যে রয়েছে ইলহা দা মারাজো, ইলহা দা মারাজো। তো এই এটি ছিল, আর প্রথমে আগে ছিল কিন্তু আমরা জানি মাজুলি দ্বীপ বা মাজুলি চর, ঠিক আছে, মাজুলি নদী দ্বীপ ছিল, সেটি আমরা জানি অসমে ছিল, এখন কিন্তু সেটি আর নেই, এটি চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে কিন্তু তোমাদের আমাজন নদীর অববাহিকায় রয়েছে ইলহা দা মারাজো, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 23, দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী এটি জলবিভাজিকা, একবার হয়ে গেছে। তো এরপরে রয়েছে দেখো তোমাদের 24, পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গড়ে ওঠে মিসিসিপি নদীর, দেখো উত্তর আমেরিকার মিসিসিপি নদীর মোহনায়, ঠিক আছে, মিসিসিপি নদীর মোহনায়। আর আমাদের ভারতবর্ষে বলবে কৃষ্ণা নদীর মোহনায়, ঠিক আছে, কৃষ্ণা নদীর মোহনায় ভারতবর্ষ বললে। এরপরে রয়েছে তোমাদের 25, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? দেখো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো দেখো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, অর্থাৎ খ, এটি কিন্তু হবে খ, খ ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 26, বলা হয়েছে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁকগুলোকে কি বলা হয়? দেখো এখানে হিমবাহ বলেছে, দেখো এখানে কিন্তু পাহাড়, এটা পাহাড়, আর এটা রয়েছে কিন্তু হিমবাহ মানে বরফের যেই পাহাড়, এটা বরফের পাহাড়, এটি নর্মাল ন্যাচারাল শিলা, এর মধ্যে যে ফাঁকগুলো রয়েছে বা গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলোকে কি বলা হয়? দেখো এই যে গ্যাপ, এই গ্যাপগুলোকে বলা হয় বার্কসরুন্ড। আর এই সামনে যে খাঁজ কাটা আড়াআড়ি ভাবে রয়েছে সেটাকে বলা হয় কিন্তু আহ, উম, আহ, আহ, হ্যাঁ এরিটি, না সেটিকে বলা হয় কিন্তু বার্কসরুন্ড রয়েছে, হ্যাঁ বার্কসরুন্ড, এটা কিন্তু বার্কসরুন্ড, এটা মাথায় রাখবে, এটা কিন্তু বার্কসরুন্ড, ঠিক আছে। আর এটাকে বলা হয় কিন্তু ক্রেভাস, আমি লিখে দিচ্ছি ক্রেভাস, মনে থাকবে। আর এরপরে রয়েছে দেখো 27 বলা হয়েছে পর্বত আরোহণের ফলে সমস্যার সৃষ্টি হয়। পর্বত আরোহণের ফলে কি সমস্যার সৃষ্টি হয়? দেখো ক্রেভাসের উপস্থিতির ফলে কিন্তু পর্বত আরোহীদের সমস্যার সৃষ্টি হয়, অর্থাৎ মৃত্যুর ফাঁদ। এই ক্রেভাস বলো, বার্কসরুন্ড বলো, তা আরো কিছু রয়েছে যেগুলো পর্বত আরোহীদের ক্ষেত্রে খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক এগুলো। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 28 রয়েছে গ্রিনল্যান্ড নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে আংশিক ডুবে থাকা উপত্যকা যে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে গঠিত হয়েছে সেটির নাম কিন্তু হিমবাহ, অর্থাৎ গ্লাসিয়ার বা হিমবাহ। এরপরে রয়েছে তোমাদের 29, পৃথিবীর দ্রুতগামী হিমবাহের নাম কি? উত্তর হবে কিন্তু দেখো গ্রিনল্যান্ডের দেখো রয়েছে জেকব সাভো, ঠিক আছে, জেকব সাভো, অর্থাৎ
গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 30-এ, অর্থাৎ বাস্কেট অফ এ টপোগ্রাফি বলা হয় কি, দেখো বলা হয় ড্রামলিনকে। ড্রামলিনকে বলা হয়, অর্থাৎ ঝুড়ি ভর্তি মানে ভূভাগ, মানে ডিম ভর্তি ঝুড়ি বলা হয় কিন্তু ড্রামলিনকে। ওকে, মনে থাকবে পুরো ড্রামলিনকে কিন্তু বলা হয়। এরপরে দেখে নাও তোমাদের রয়েছে, দেখো পরে কোশ্চেন দেখে নাও, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি? তোমরা জানো পৃথিবীর, দেখো পৃথিবীর দীর্ঘতম, এই পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কিন্তু আলাস্কার হুবার্ট সরি, এক্সট্রামিনেশন ল্যাম্বার্ট। ঠিক আছে, ল্যাম্বার্ট ঘ ইজ দ্য কারেক্ট আনসার, ল্যাম্বার্ট। তো এই ল্যাম্বার্ট ঘ ইজ দ্য কারেক্ট আনসার। তবে বর্তমানে দেখো অনেক সময় কিন্তু এগুলো পরিবর্তন হয়। এরপরে রয়েছে 32-এ রয়েছে হিমরেখার উচ্চতা সবথেকে কম হয় কোথায়? দেখো এই কোশ্চেনটির উত্তর কিন্তু ভুল আছে, আমি বলে দিচ্ছি। এই কোশ্চেনের 32 নম্বর কোশ্চেনটি কিন্তু উত্তর সম্পূর্ণ ভুল, উত্তর কিন্তু সম্পূর্ণ ভুল। আমি বলে দিচ্ছি, আমি কোশ্চেনটি লিখে নিচ্ছি, কারণ পরে টাইপ করতে হবে। হিমরেখার উচ্চতা সব থেকে কম হয় দেখো মেরু অঞ্চলে কিন্তু হিমরেখার উচ্চতা সব থেকে কম হয়। আর বেশি হলে, এখানে হিমরেখার উচ্চতা বেশি হলে হতো নিরক্ষরেখা। ওকে, তার মানে মেরু অঞ্চলে উচ্চতা সব থেকে কম হয়, অর্থাৎ মেরু অঞ্চলে বলতে পারো 100 মিটারের মধ্যে কিন্তু এর উচ্চতা থাকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 33-এ, মহাদেশীয় হিমবাহের বরফ মুক্ত পর্বত শৃঙ্গকে কি বলে? একটু বানান ভুল আছে, উত্তর হবে কিন্তু নুনাটক্স, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, নুনাটক্স। এরপরে রয়েছে দেখো ফিয়র্ডের দেশ কাকে বলা হয়? নরওয়েকে ফিয়র্ডের দেশ বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 35-এ, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? সিয়াচেন হিমবাহ, কারাকোরাম পর্বতে অবস্থিত সিয়াচেন হিমবাহ। 36-এ রয়েছে পৃথিবীর বৃহত্তম অপসরণজনিত গর্ত কোনটি? উত্তর কিন্তু হবে কাতারা, গ ইজ দ্য কারেক্ট আনসার, কাতারা। এরপরে রয়েছে দেখো তোমাদের 37-এ, মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে? ওয়াদি বলে, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 38-এ, শুষ্ক বা শুষ্ক প্রায় মরু অঞ্চলে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে প্লায়া, গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে চলমান বালিয়াড়িকে কি বলা হয়? দেখো ধ্রিয়ান বলা হয় চলমান বালিয়াড়িকে। আর ধূলিঝড়কে বলা হয় আধি, আধি। এরপরে রয়েছে দেখো তোমাদের 40-এ, বায়ু এবং জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের নাম কি? ওয়াদি। এছাড়া কিন্তু বায়ুর এবং জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্ট রয়েছে, বাজাদা রয়েছে, প্লায়া রয়েছে, এগুলো বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ সৃষ্টি হয়। এরপরে রয়েছে 41-এ রয়েছে, যে প্রক্রিয়া কার্যে ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটে তাকে বলা হয় পর্যায়ন, অর্থাৎ অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফলকে বলা হয় পর্যায়ন। এরপর আমরা দেখে নিচ্ছি 42, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপকে কি বলা হয়? গৌর বা গাড়া, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 43-এ, ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়াকে কি বলা হয়? দেখো ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়াকে একটু আগে বললাম পর্যায়ন। ঠিক আছে, কোশ্চেনটি রিপিট। এরপরে রয়েছে দেখো, সমুদ্র উপকূলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট জলমগ্ন উপত্যকাকে কি বলা হয়? ফিয়র্ড বলা হয়, ঘ ইজ দ্য কারেক্ট আনসার, ফিয়র্ড বলা হয়, যার আকৃতি ইংরেজি ইউ অক্ষরের মতন। এরপরে রয়েছে দেখো তোমাদের 45, প্লাবনভূমি, বদ্বীপ ইত্যাদি ক্ষয়জাত ভূমিরূপ যে পদ্ধতিতে সৃষ্টি হয় তার নাম কি? তার নাম কিন্তু দেখো আরোহণ। ঠিক আছে, তার নাম কিন্তু আরোহণ। একটু আগে বলেছিলাম প্লাবনভূমি, বদ্বীপ, নদীর চর, এগুলো সবই কিন্তু আরোহণের উদাহরণ। এরপরে রয়েছে দেখো তোমাদের আরোহণের উদাহরণ। এরপরে রয়েছে দেখো, জলপ্রপাতের নিচে বিশাল আকার গর্তগুলোকে কি বলা হয়? প্রপাতকূপ, অর্থাৎ প্রপাতকূপ, যা বলো প্রপাত বা প্রপাতকূপ, গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 47-এর, বহির্জাত প্রক্রিয়া হলো কি? দেখো উত্তর কিন্তু হবে আবহাওয়া বিকার, ওয়েদারিং বা নগ্নিভবন। আরো হ্যাঁ, দেখো আরোহণ হবে বা বিচূর্ণী ভবন হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 48-এ, লবণযুক্ত শিলাস্তরের উপরে নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটাকে কি বলে? ক্ষয় প্রক্রিয়াকে বলা হয় দ্রবণ ক্ষয়, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো মরু বা মরুপ্রায় অঞ্চলে নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদগুলোকে কি বলা হয়? প্লায়া বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের দু একটি কোশ্চেন রিপিট হতে পারে। ওকে, তো অবশ্যই দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই মাধ্যমিকের পুরো ফাইনাল পরীক্ষার জন্য তোমরা যদি টার্গেট করে থাকো, তবে অবশ্যই এই পরীক্ষার জন্য, মাধ্যমিক পরীক্ষা 2026 সালের জন্য অবশ্যই আমার পিডিএফ এর মধ্যে তোমরা কিন্তু টোটাল 1 নম্বরের, 2 নম্বরের, 3 নম্বরের এবং
5 নাম্বারের উত্তর সহ পাবে, সেই সঙ্গে ম্যাপ পয়েন্টিংও কিন্তু তোমরা পাবে উত্তর সহ, প্রত্যেকটি উত্তর সহ সাজেশন 2026 সালে সম্পূর্ণ তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো পলল বেজুনি রয়েছে, দেখো বেজুনি, এই পলল বেজুনি রয়েছে পর্বতের পাদদেশে। দেখো উত্তর কিন্তু হবে খ ইজ দ্য কারেক্ট আনসার, পর্বতের পাদদেশে। তো দেখো এই সাজেশন নিতে গেলে তোমরা কিন্তু 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তবে তোমাদের অবশ্যই দেখো 105 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, তাহলে তোমরা টোটালটা কিন্তু পিডিএফ পেয়ে যাবে তোমাদের হোয়াটসঅ্যাপে। এরপরে রয়েছে তোমাদের রয়েছে দেখো রয়েছে 51 পেডিমেন্ট অঞ্চলে অনুচ্চর টিলা বা ঢিবিগুলোকে কি বলা হয়? ইনসেল বার্স বা ইনসেল বার্ক, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ক্যানিয়ন, এই ক্যানিয়ন হয়েছে শুষ্ক বা শুষ্ক মরুপ্রায় অঞ্চলে, যার আকৃতি বলেছিলাম আই অক্ষরের মতন। এরপরে রয়েছে দেখো তোমাদের পার্বত্য হিমবাহে পৃষ্ঠদেশে যে গভীর ফাটলগুলো রয়েছে তাকে বলা হয় কিন্তু ক্রেভাস, এখানে কিন্তু পৃষ্ঠদেশ বলেছি, এটা কিন্তু পর্বতের পাদদেশ, আর এটা রয়েছে কিন্তু পৃষ্ঠদেশ। ঠিক আছে, এখানে কিন্তু দেখা যায় ক্রেভাস, এখানে দেখা যায় ক্রেভাস। ওকে, আর এটা কিন্তু বার্কস্রুন্ড, এখানে কিন্তু বার্কস্রুন্ড এই ফাটল। এরপরে রয়েছে দেখো তোমাদের 54 তরবারির মতো বালিয়াড়ির শৈলশিরাকে কি বলা হয়? উত্তর কিন্তু সিফট বলা হয়, বা সিফট বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলা হয়, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 55 রয়েছে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো কি? অবশ্যই নদী। পৃথিবীর পৃষ্ঠের উপরে 70% উপরে কিন্তু নদী কিন্তু তার ক্রিয়া কার্য সম্পন্ন করে। ঠিক আছে, আর বায়ুর কাজ, তারপরে সমুদ্রের তরঙ্গর কাজ, এগুলো কিন্তু খুব হিমবাহের কাছে এগুলো পরিমাণ খুবই কম। এরপরে রয়েছে দেখো তোমাদের 56 সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহের উপত্যকাগুলোকে কি বলে? উত্তর দেখো, উত্তর এখানে সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহের উপত্যকাকে বলা হয় ফিয়র্ড, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার একবার হয়েছে। এরপরে মরু অঞ্চলের ক্ষয়ের শেষ সীমা কোনটি? মরু অঞ্চলের ক্ষয়ের শেষ সীমা প্লায়া, প্লায়া, প্লায়া। ওকে, এর বা ভৌম জলস্তর, কোনো জায়গায় তোমরা এখানে ভৌম জলস্তর হলেও হবে, ভৌম জলস্তর হলেও কিন্তু হবে। এরপরে রয়েছে তোমাদের 58 বলা হয়েছে ম্যাটার্ন হর্ন হলো একটি কি? একটি হলো পিরামিড চূড়া, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার, পিরামিড চূড়া। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি তোমাদের 59 যে প্রক্রিয়ায় উচ্চ ভূমির ঢাল বরাবর শিলাস্তর নিচের দিকে নেমে আসে তাকে তাকে মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয় বলা হয়। এরপরে রয়েছে তোমাদের 60 বলা হচ্ছে অবরোহণ প্রক্রিয়ায় ক্ষয়কাজের শেষ সীমা হলো কোনটি? অবশ্যই হবে সমুদ্র পৃষ্ঠ। ঠিক আছে, অবরোহণ প্রক্রিয়ায় ক্ষয়কাজের শেষ সীমা সমুদ্র পৃষ্ঠ, অর্থাৎ স্বাভাবিক ক্ষয় অথবা বলতে পারে স্বাভাবিক ক্ষয়কার্যের শেষ সীমা কোনটি? সেটাও কিন্তু হবে সমুদ্র পৃষ্ঠ। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো শিব সমুদ্র জলপ্রপাতটি দেখো কোন নদীর উপরে অবস্থিত? দেখো শিব সমুদ্র, কাবেরী নদী রয়েছে, তারপরে কৃষ্ণা নদী রয়েছে, তারপরে মাহি নদী রয়েছে, নর্মদা নদী রয়েছে। তো শিব সমুদ্র দেখো কোন নদীর উপরে রয়েছে? এই কোশ্চেনের উত্তর কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে। 61 নাম্বারের কোশ্চেনে 61 নাম্বার, ঠিক আছে, 61 নাম্বারের কোশ্চেনটি তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, তবে এর উত্তর হবে কি হবে না আমি বলবো না। ঠিক আছে, তবে কমেন্টে তোমরা কিন্তু জানাবে। এরপরে রয়েছে মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে ব্যাঙের ছাতার মতো যে ভূভাগ গড়ে ওঠে তাকে গৌর বলা হয়, বা গাড়া একটু আগে বলেছিলাম। এরপরে 63 ভূমির সমুচ্চতার সাধারণত তল গঠনের প্রক্রিয়াটি কি? পর্যায়ন। এই কোশ্চেন অনেকবার রিপিট করে, তার কারণে এই কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 64 নদীর নিক পয়েন্ট বা নিক বিন্দু সৃষ্টি হয় কি? সৃষ্টি হয় জলপ্রপাতের সৃষ্টি হয়, ওয়াটারফলসের সৃষ্টি হয়, অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো নদীর দ্বারা ব্যবচ্ছিন্ন বিধৌত সমভূমিকে কি বলা হয়? ভ্যালি ট্রেন বলা হয়, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার, ভ্যালি ট্রেন। এরপরে রয়েছে দেখো তোমাদের 66 বলা হয়েছে লবণাক্ত প্লায়াকে কি বলা হয়? লবণবৃত্ত বা লবণাক্ত হবে, লবণাক্ত প্লায়াকে, হ্যাঁ লবণাবৃত, লবণাবৃত প্লায়াকে কি বলা হয়? এই আবৃত প্লায়াকে বলা হয় স্যালিনা। এই স্যালিনা মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু স্যালিনা বলা হয়। এই প্লায়াকে, লবণাক্ত জলের প্লায়াকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্যালিনা বলা হয়, বা মেক্সিকোতে স্যালিনা বলা হয়। এরপরে রয়েছে তোমাদের দেখো 67, হ্যাঁ ভারতের প্রধান জলবিভাজিকার নাম কি? আমরা জানি হিমালয় পার্বত্য অঞ্চল, কিন্তু ভারতের মূল ভূখণ্ড বলতে গেলে কিন্তু হবে তোমাদের বিন্ধ্য পর্বত। ঠিক আছে, ভারতের প্রধান জলবিভাজিকা হলো বিন্ধ্য পর্বত। ঠিক আছে,
আর এরপরে রয়েছে দেখো তোমাদের 68 বিভিন্ন ক্ষয়কারী শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের উপরি স্তরের পদার্থের অপসারণ এবং নিচের শিলাস্তর যখন উন্মুক্ত হয়ে যায় তখন তাকে বলা হয় ডেনুডেশন বা নগ্নিভবন। ডেনুডেশন বা নগ্নিভবন, ঘ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 69 নর্মদা তাপ্তি নদীর অববাহিকায় রয়েছে কি কোন পর্বত? সাতপুরা পর্বত। সাতপুরা পর্বত, ঠিক আছে, আমরা জানি এবং তোমরাও জানো, দেখে নাও। এটা রয়েছে নর্মদা নদী, এখানে রয়েছে দেখো তাপ্তি নদী, এর মধ্যবর্তী যেই পর্বতটি রয়েছে, এর মধ্যবর্তী যে পর্বতটি রয়েছে ম্যাপ পয়েন্টের ক্ষেত্রে রাখবে সাতপুরা পর্বত, চন্দ্রবিন্দু হবে সাতপুরা পর্বত। এরপরে 70 রয়েছে দেখো মরু প্রসারণ রোধে দেখো গ্রেট গ্রেট গ্রিন বেল বা গ্রিন ওয়াল নির্মিত হয়েছে কোথায়? এই গ্রিন ওয়াল মানে দেওয়াল, নির্মিত হয়েছে কোথায়? দেখো গ্রেট গ্রিন ওয়াল নির্মিত হয়েছে সাহারা মরুভূমির আলজেরিয়াতে, ঠিক আছে, বিশেষ করে আলজেরিয়া। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 61 মরু অঞ্চলে তুষার ক্ষেত্রের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে কি বলে? নুনাটক্স। একবারে আশা করি হয়েছিল এই কোশ্চেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। 63 নম্বরের কোশ্চেন, একটি আদর্শ নদীর পথে দেখো 3টি গতিপথ থাকে, উচ্চ গতি, মধ্য গতি এবং নিম্ন গতি, তার মানে মোট 3টি, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 74 কিউ কিউসেক এবং কিউমেক কিসের একক? জলপ্রবাহের একক, অর্থাৎ জলপ্রবাহ পরিমাপের একক হলো এই কিউসেক বা কিউমেক। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 75 লাস্ট কোশ্চেন রয়েছে বায়ুর কার্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল কি? দেখো বায়ুর কার্যের সর্বাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল হলো শুষ্ক অঞ্চল, বিশেষ করে মরু অঞ্চল, মরু বা মরুপ্রায় অঞ্চল। এই বায়ুর সব থেকে বেশি তার কাজ করে বায়ুর দ্বারা মরু অঞ্চল, কারণ মরু অঞ্চলে গাছপালার পরিমাণ কম, মরু অঞ্চলে বৃষ্টিপাত কম, তা মরু অঞ্চলে যে শুষ্ক ভাব থাকে তাই মৃত্তিকা বলো শিলা বলো আলগা থাকে এবং বায়ুর ক্ষয়কার্যের বা ঘর্ষণ ক্ষয় সব থেকে বেশি হয়, তাই মরু অঞ্চলে বায়ুর কার্য কিন্তু সর্বাধিক পরিলক্ষিত হয়। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা দেখতে পাচ্ছ পিডিএফ, এই পিডিএফ এর টার্গেট প্রকাশনী। তো এই আমার টার্গেট প্রকাশনী তোমাদের রয়েছে, দেখো এই পিডিএফ পেলে তোমরা কিন্তু 105 টাকা পেমেন্ট করলে কিন্তু তোমরা মাধ্যমিক ভূগোলের পিডিএফ পেয়ে যাবে। আর এই পিডিএফ পেলে আর কোনো বই পড়ার তোমাদের কোনো প্রয়োজন হবে না। হ্যাঁ, আমি এতটা গ্যারান্টি সহকারে বলছি, তোমাদের 100% আর কোনো বই পড়া তোমাদের কোনো প্রয়োজন হবে না। তো সে টেক্সট বলো আর নোটস বলো, পিডিএফ বলো, আমার পিডিএফ আমি বলে দিলাম 100% তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো এই পিডিএফ টার্গেট প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে। তো এই পিডিএফ যারা পাবে অবশ্যই এই ইলেকট্রনিক্স পিডিএফ যেটা তোমাদের রয়েছে তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। মাধ্যমিক পরীক্ষার জন্য ভূগোলের সম্পূর্ণ 2026 সালের, হোক না ফার্স্ট সেমিস্টার, হোক না সেকেন্ড সেমিস্টার, হোক না ফাইনাল, টোটাল একবারই তোমরা পেয়ে যাচ্ছ। তো হোয়াটসঅ্যাপ তোমাদের 7890404016, আর পে যারা করবে 9062386679। আর লাস্টে থাকছে তোমাদের জন্য একরাশ অসংখ্য থ্যাঙ্কস। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।